গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন কাটায় কাটায় 10টা বাজে, আর আমার কিন্তু মোটামুটি রান্নাঘরের কাজটা অনেকটা সামলে নিয়েছি আজকাল না। রান্নাঘরের মানে রান্নাটা বেশ খানিকটা অ্যাটলিস্ট 50% যতক্ষণ না হয় ততক্ষণ ব্রেকফাস্ট করতে বসতে ইচ্ছে করে না, মনে হয় খিদেও পাইনি। তো যাই হোক, সকালবেলা উঠে খেয়েছি বলতে মানে ওই জাস্ট অ্যাপেল সাইডার ভিনিগার যেটা খাই সেটুকুই খেয়েছি, আর তারপরে গ্রিন টিটাও ইভেন খাওয়া হয়নি আজকে। একবারে ব্রেকফাস্ট করতে বসে তখনই খাবো। আর এদিকে রান্নাবান্নার সব কিছু মোটামুটি গুছিয়ে ফেলেছি। তো আজকে হবে পনিরগুলো দেখো ফ্রাই করা হয়ে গেছে, তারপর দিয়ে লাড়ার সবজি সব কেটে ছেটে রেখে দিয়ে গেছে। পনিরে দেওয়ার জন্য আলু রেখেছি, ক্যাপসিকাম রেখেছি। তোমাদের সেই দিনকে যেই পনিরটা দেখালাম যে ওই কড়াই পনিরের ছোটো ভাই, সেই পনিরটাই বানাবো। ওই পনিরটা আমাদের বাড়িতে যথেষ্ট পরিমাণে হয়। আর তারপর দিয়ে দিয়ে ডাল বসে গেছে, বাঁধাকপির তরকারি হয়ে গেছে, সব কিছু মোটামুটি অলমোস্ট ডাল। পনিরের তরকারিটা করলেই ডালটাকে ছপ দিলেই কিন্তু আজকের মতন রান্নাবান্নার কাজটা শেষ। কালকে না আমাদের ব্রেকফাস্টে গার্লিক ব্রেড দিয়ে স্যান্ডউইচ করা হয়েছিল, আর ওকে আমরা শুধুই গার্লিক ব্রেডটা দিয়েছিলাম। তো ও বেশ পছন্দ করে খেয়েছে, মানে কালকে ট্রায়াল দেওয়ার জন্য জাস্ট একটা ব্রেডেই গার্লিক বাটার দিয়ে টোস্ট করে দিয়েছিলাম, খুব মজা করে খেয়েছিল। আর খানিকটা গার্লিক বাটার বেঁচেছিল আজকে, তাই ভাবলাম শুধু ওর মতন করে ওকে একটু বানিয়ে দিই। ওকে আজকে 2টো ব্রেড ওর জন্য টোস্ট করে দিয়েছি গার্লিক বাটার দিয়ে। তো অ্যাকচুয়ালি কী বলতো, ও না মানে একঘেয়ে ওই বয়েলড এগ আর দুধ কর্নফ্লেক্স খেতে খেতে না একটু বোর হয়ে গেছিলো। তো একটু চেঞ্জেরও দরকার ছিল, তাই আজকে দুধ কর্নফ্লেক্সও দিইনি। আজকে শুধু ওই গার্লিক ব্রেডের সাথে একটু খেজুর আর দুধ দিয়েছি। আশা করছি খাবে, মানে ব্রেডটা তো কালকে নিজেই পুরোটা খেয়েছিল, যদিও এখনও সে খেতে শুরু করেনি। আর তাকে দেখছো পুরো র্যাবিট হয়ে বসে আছে, র্যাবিটের মতো। আমাদের এই দিকের জানলাটা অ্যাকচুয়ালি পশ্চিম দিকের জানলা, তো বেশ ভালো রকম হাওয়া দেয়, মানে এখনও এই যে আমি কথা বলছি কন্টিনিউয়াস একটা ঠান্ডা হাওয়া কিন্তু আসছে। তো সেই জন্য ওকে যেহেতু বসিয়েছি, ওকে টুপি টুপি পরিয়েই বসিয়েছি। মুখে দাও। আচ্ছা, ব্রেড মুখে দাও। এই দরজাটা খোলা, দরজা বন্ধ কর, ওইখানে আগে দিয়ে দে। দেবো, তুমি খাও। এই ব্রেড খাবো না কেন, দুধ খাবো দে। দুধ খাবে না ব্রেড খাবে, কোনটা খাবে? দুধটা তো খাবো না। আচ্ছা, দুধ খেতে হবে না, তুমি ব্রেডটা খাও। দুধটা পরে দেখছি লাস্টে, তুমি ব্রেড নাও। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমার ব্রেকফাস্টেও একটু ভ্যারিয়েশন রয়েছে, রুটি, সোয়াবিনের তরকারি আর আপেল। জাস্ট একটু আগে মাকে ফোন করেছিলাম জানতে যে বিউলির ডালে ফোড়নে কি দেবো, কারণ বিউলির ডালটা আমি নিজে পার্সোনালি খুব কম বানিয়েছি, আর বানালেও ওই জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা যেরকম মুগ ডালে ফোড়ন দেয় সেরকমই দিয়েছি। তো কখনো যখন হয়তো একটু হিং দিতাম। তো মা বললো কি আদা বাটা আর মৌরি ফোড়ন দিলে মানে দেওয়া হয় যদি, তাহলে নাকি বিউলির ডাল খেতে অনেক বেশি ভালো হয়। তো আজকে যেহেতু নিরামিষ সোমবার আমাদের, তাই বিউলির ডালই বানিয়েছি। তো আমি আদা বাটা, মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন তো দিয়েছি, তার সাথে 1 চিমটি হিংও দিয়েছি। তো দেখা যাক, স্মেলটা যা দারুণ বেরিয়েছে না, মানে একদম অন্যরকম, কারণ রোজ আমাদের ম্যাক্সিমামই মুসুরির ডালই হয় আর কি। তো এই স্মেলটা মানে মুসুরির ডালের ফোড়ন আর এটার তো স্মেলটা টোটালটাই আলাদা। তো খুবই ভালো লাগছে। আর এদিকে দেখো, আজকে আমার যে সেই পনিরের তরকারিটা সেরকমই সেমই বানিয়েছি, শুধু এর আগের দিন ওপরে গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, আজকে খালি ধনে পাতা কুচি ওপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। তো এভরিথিং ডান, রান্নাবান্না কমপ্লিট। আজকে একটা নতুন কাজ করব। নতুন কাজ বলতে, গাছে না এই ভাতের যে মাড়টা সেটাকে রেখে নিয়েছি। ইউটিউবে এক জায়গায় শুনছিলাম যে ভাতের মাড় যদি গাছে মানে ঠান্ডা করে একটু ডাইলুট করে গাছে দেওয়া যায়, তাহলে নাকি মানে ওটাও এক ধরনের সার হয়। তো আমি কালকেও জমিয়েছিলাম, কিন্তু কালকে ফাইনালি দিতে ভুলে গেছিলাম। তো আজকে জমিয়ে নিয়ে আজকে তুলে রেখেছি, ওই জন্য মানে সিঙ্কে আর রাখিনি, তুলে রেখেছি যাতে ভুলে না যাই। স্নান টান সেরে ছাদে যাবো যখন, তখন নিয়ে যাব। তো এখন যেটা করবো, মেয়েটাকে স্নান করাবো, নিজে স্নান টান করে ছাদে রেডি হয়ে যাব। আমাদের ফ্রিজে লাস্ট কিছুদিন ধরে না মানে কিছু একটু সমস্যা হচ্ছে। আমাদের ফ্রিজের যে নর্মাল পার্টটা, এই পার্টটাতে খুব বেশি ঠান্ডাটা আসছে না ওপর থেকে। তো 2 দিন আগেই দেখেছিলে আমি ডিফ্রস্ট করিয়েছিলাম, পুরো সব খুলে ঠুলে পরিষ্কারও হলো, সব করা হলো। আর সেটাও প্রায় মাস 3-4 আগেও একবার হয়েছিল, যখন বাবা এসেছিল, তো সেপ্টেম্বরের দিকেই বোধহয়।
তো সেই সময়ও করেছিলাম। তো এত ঘন ঘন এগুলো তো করার কথা না, বিকজ এগুলো তো অটো ডিফ্রস্ট ফ্রিজ, তারপরেও কেন এরকম করবো। তো সব মিলেমিশে সন্দীপ একটা কমপ্লেন লিখেছিল এলজিতে। ও আরেকটা জিনিস, আমাদের যে ভেজিটেবল বাস্কেটটা একদম নিচে যেটা থাকে, সেই বাস্কেটটার নিচে না একটু জলও জমে যাচ্ছে, মানে বাস্কেটটা টানলেই নিচ থেকে ঝুপ করে একটু জল বেরোচ্ছে। তো সেটাতে আমাদের একটু আনইউজুয়াল লেগেছিল, তাই এলজিতে কমপ্লেন করেছিল। আর জাস্ট এখন আমি লারাকে অয়েল ম্যাসেজ করবো বলে রেডি হচ্ছিলাম, হঠাৎ সন্দীপ ফোন করে বললো যে এলজি থেকে ওরা মানে লোক আসবে, তুমি এটাকে মানে ওরা বলে দিয়েছে ফোন করে যে পাওয়ার অফ করে সব জিনিসপত্র বার করে দরজা খুলে রেখে দিতে। ভাবো এখন প্রায় ঘড়িতে বাজে 12:30টার কাছাকাছি, আর এখন আমাকে পুরো ফ্রিজ খুলে এখন সব মানে আমি কোথায় ভাবছিলাম কাজকর্ম শেষ হলো, রিল্যাক্স, আবার এইসব নিয়ে বসতে হবে। হ্যাঁ আসবে না কেন? দেখো জাস্ট আমি জিনিসপত্রগুলো বের করতে শুরু করেছি, টেবিলে ওখানেটা জড়ো করেছি, ফোন করে বলছে টেকনিশিয়ান বলেছে আজকে আসবে না, 2 দিন পর। ওফ, আবার ঢোকাও। এগুলো মানে শুধু শুধু টাইম ওয়েস্ট আর শুধু শুধু খাটনি, যাকে বলে বেকার খাটা। তুমি ছাদে যাবে তো? ছাদে যাবো না, ছাদে ভূত থাকে। ছাদে ভূতু থাকে? যাবো। কি বেরু বেরু। না, বেরু বেরু যাবো না, ছাদে যাবো, চলো। এইখানে কেটেছে কেন? কি কেটেছে ওখানে? দেবালে এটা কেটে। তোমাকে পিট্টি লাগাবো, এগুলো কে করেছে? দুষ্টুমি খালি। চলো চলো চলো, ছাদে যাবো। কটা দিন ধরে লারা আর চানের পরে ওইখানে বাচ্চাদের সাথে খেলতে যেতে যেতে এমন অভ্যাস হয়েছে, এখন অজুহাত দেওয়া শুরু করে দিয়েছে। বলে ইয়েতে ছাদে তো ভূত আছে, ছাদে যাবো না, বেরু বেরু যাবো। বোঝো, ওই যে আসছেন তিনি টুকুর টুকুর করে। কত আছে? কোথায়? এই যে দেবালে। দেওয়ালে পোকা নেই, তুমি এসো টুকুর টুকুর করে। আর এই যে আমি সেই ভাতের মাঠটাও নিয়ে চলে এসেছি গাছের উপরে। এই প্যাকেটের মেথি গাছগুলো দেখো একদিকে কেমন হেলে গেছে, বাকি এই দুটো কিন্তু ভীষণ ভালো হেলদি রয়েছে। তো এটাকে কালকে সন্দীপ দেখে বলছিল মেবি রোদ পাচ্ছে না, তাই রোদের দিকে হেলে যাওয়ার চেষ্টা হচ্ছে, তাই আমি এটাকে একটু মুভ করিয়ে রাখলাম, মানে একটুখানি প্লেসটা হালকা এদিক ওদিক করে রাখলাম। বাকি তো ঠিকই আছে। আর সবচেয়ে ভালো আমার লাগে, মনটা খুশি হয়ে যায় এই গন্ধরাজ লেবুর গাছটাকে দেখলে। আজকে সন্ধ্যে থেকে আমি অসম্ভব রকম ব্যস্ত থাকবো, কারণ কালকে 4টে কেকের অর্ডার রয়েছে। আর এর আগে 4টে কেকের অর্ডার আমি এর আগে একবারই নিয়েছিলাম, তারপরে আরেকবার এসেছিলো, বাট আমি 4 নম্বর কেকটাকে ক্যান্সেল করে দিয়েছিলাম, কারণ 4টে কেক হয়ে গেলে না ভীষণ রকম মানে প্রেশার হয়ে যায় আর কি, বেশি চাপ হয়ে যায়। তো ওই জন্য আমি 4 নম্বরটাকে ক্যান্সেল করেছিলাম। আজকেও এবার নিতাম না। কি হয়েছে, যিনি প্রথম অর্ডার করেছিলেন তিনিই আমাকে লাস্টে ফোন করে বললেন, মানে একটু আগে আজকে সকালেই ফোন করে বললেন যে আমার আরও একটা কেক লাগবে। মানে উনি 1 কিলো সাইজের একটা কেক অর্ডার করেছিলেন, উনি বললেন আরও 500 গ্রামের আরেকটা অর্ডার লাগবে। তো আমি খানিকটা কনভিন্স করার ওনাকে চেষ্টা করেছিলাম যে 1.5 কিলোরই একটা কেক দিতে, বাট উনি রাজি হলেন না। উনি 1 কিলোর আলাদা আর 500 আলাদা নেবেন। আসলে কি বলতো, মানে 1.5 কিলো সাইজের একটা কেক, আর সেটা যদি দুটোতে বা তিনটেতে আলাদা আলাদা কেকে ডিভাইড হয়ে যায়, তাহলে কিন্তু প্রাইসটাও ডিফারেন্ট হয়ে যায়। এমন নয় যে দুটোরই প্রাইস একই থাকে। 1.5 কিলো সাইজের কেকে যা প্রাইস হবে, মানে 1.5 কিলো সাইজের একটা কেকের যা প্রাইস হবে, 1.5 কিলো সাইজের দুটো বা তিনটে যদি ডিভাইডেড হয়ে যায়, তাহলে কিন্তু প্রাইসটা অনেকটাই বেড়ে যায়, বিকজ পরিশ্রমটাও আমার বেড়ে যায়। মানে প্রত্যেকটা মানে 3টে আলাদা আলাদা কেক যদি হয়, তাহলে 3টে কেককে আলাদা আলাদা ফিনিশিং আনা, ডিজাইন করা, তো পরিশ্রমটা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে একটাই যদি কেক হয় 1.5 কিলো সাইজেরই, অনেকটা পরিশ্রম কম হয়, তো সেই অনুপাতে দামটাও কিন্তু মানে ভ্যারি করে। কিন্তু উনি তাও রাজি হলেন না, বিকজ ওনার একটা এগলেস দরকার ছিল আর একটা উইথ এগ। তো 1 কেজিটা উনি উইথ এগ অর্ডার করেছিলেন, আর এগলেসের জন্য উনি 500 গ্রামেরটা আলাদা করে অর্ডার করলেন। তো ন্যাচারালি ওনার পক্ষে পসিবল ছিল না একটা নেওয়া। যাই হোক, তো ওই জন্যে তালে গলে সেই 4টে কেকে গিয়ে দাঁড়ালো। আরও 2টো কেক তো ছিলই, সেটার আমি অর্ডার নিয়েও ফেলেছি, সেগুলো তো ক্যান্সেল করতে পারবো না, ওনাকেও কনভিন্স করতে পারলাম না। যাই হোক, তো সন্ধ্যের পর থেকে অসম্ভব রকম বিজি থাকবো, তাই জন্য লাঞ্চের আগেই চলে এলাম গাছগুলোকে একটু যত্ন করতে। যদিও আমি এই সময়ই ইন জেনারেলি গাছের পরিচর্যাটা করি, বাট এখন তো আর ব্লগেরও মানে ব্লগটা অল্টারনেটিভ ডেতে হচ্ছে, তো ব্লগ এডিটেরও অত বেশি চাপ নেই, তাই ভেবেছিলাম লাঞ্চের পরেও করা যাবে। কিন্তু আজকে লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে, কারণ মানে পুরো এনার্জিটা গেইন করতে হবে, সন্ধ্যা থেকেই স্টার্ট হয়ে যাবে। তোমরা তো জানোই আমার পরের দিনের কেকের অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি সন্ধ্যের পর থেকেই স্টার্ট হয়ে যায়। তো আজকে মোটামুটি সন্ধ্যে 8টা-4টার দিক থেকেই লেগে পড়তে হবে, নাহলে 4টে কেক কমপ্লিট করা যাবে না। আর ইচ্ছা আছে আজকে ক্রামকোটটাও করে রাখবো, তাহলে কালকে শুধু ডিজাইনের পার্টটা, কারণ কালকে আবার কি বলো তো, কেউ দুপুরবেলা নেবে, কেউ বিকেলে নেবে, কেউ সন্ধ্যেবেলা নেবে, এক একজন এক এক টাইমে নেবে। তো একটুখানি যদি মানে কাজটা এগিয়ে রাখি, ক্রামকোটের পার্টটা করে রাখি, ক্রিমগুলোকে বিট করে রাখি, তাহলে অনেকটা ইজি হবে ব্যাপারটা। আর ওদিকে দেখো ওনার অবস্থা দেখো, আমার গাছ পরিচর্যার আরেকজন মানুষ এসে গেছে।
ব্যাস ব্যাস হয়ে গেল হয়ে গেল। গেল মাটিগুলোকে তুলে সে বাটির মধ্যে ঢালছে, দেখছো কাণ্ড। আমি জাস্ট ভাতটা বাড়ছি আর হঠাৎ করে প্ল্যান্টের মধ্যে একটা ঘুরুর করে আওয়াজ, কিসের গো? ইউনিট ট্রিট করেছে মনে হয়। আর এখানে তো এইসব হতেই থাকে, মানে এতগুলো 8টা ইউনিট তো কোনো সময়। হ্যাঁ জলটা কি শেষ? ওই কুমড়ো ভর্তাটা একটু জল জল হয়ে গেছে আজকে। আসলে লাড়ার সবজির সাথে একসাথে সবজি সেদ্ধ দিয়েছিলাম। জলটা ওঠে। হ্যাঁ, তো আর লাড়া সবজিতে একটু বেশি সেদ্ধ করি, তো আমাদেরটাও একসাথে বেশি বেশি সেদ্ধ হয়ে গেছে। তো ন্যাচারালি কুমড়োটা একটু মানে কুমড়ো সেদ্ধটা একটু জল জল হয়ে গেছে। আমার আজকে ট্রেনিং আছে বুঝছো? হ্যাঁ ওই দেখো না, তার কিন্তু অলরেডি কানে হেডফোন লাগিয়ে ট্রেনিং চলছে। ট্রেনিং করতে করতে তিনি ট্রেনিং কতটুকু করছে, কুমড়োয় জল দেখছে খুঁজে খুঁজে। যাই হোক, এখানে 8টা ইউনিট তো এই মাঝে সাঝেই ধুম ধাক্কা এমন এমন আওয়াজ হয় না, রীতিমতো চমকে চমকে ওঠার মতো। আর আরামসে, আর এখন শীতকাল, কোনো মানে ফ্যানেরও আওয়াজ নেই, একদম সাইলেন্ট, তার মধ্যে ধুম করে এখন আওয়াজ শুরু হয়েছে। আর এই কোয়ার্টারটা আমাদের একদম মানে প্ল্যান্টের কাছেই আর কি, তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। She's waiting for love to be realized. I'll send her my heart covered as a gift and hope that you'll take it into her side. কোন সোয়েটারটা? এটা দেবো তো? নীল আবার কোথায়? নীল নেই তো, ওখানে লাল দেখলাম আর একটা কালো দেখলাম। কালো এটা নিয়ে নাও না, একই তো ব্যাপার। টাটা। দুপুরবেলা সেই কমলা লেবু খেতে খেতে না আমি ওই দোলনার রোপের মধ্যেই মাথা লাগিয়ে একটু চোখটা লেগে গেছিল। তারপরে সন্দীপ অফিস যাওয়ার সময় মানে অলরেডি তো তখন লাড়া ঘুমিয়ে পড়েছে, তো তখন যাওয়ার সময় আমাকে বলে তুমি যাও লাড়ার পাশে গিয়ে শুয়ে পড়ো। তো ওর পাশেও শুয়ে ভাবলাম ওই 15-20 মিনিট শুয়ে উঠে যাবো। ঘুমটা তখন মানে ডাকলো যেহেতু ঘুমটা ভেঙে গেছিলো, জীবনী ভাবটা কেটে গেছিলো, কিন্তু ওই প্রায় আধ ঘন্টা বা 30 মিনিট তাও শুয়ে নিলাম। আজকে প্ল্যানও ছিল ইভেন একটু রেস্ট নিয়ে নেবো, আমার সন্ধ্যাবেলা এখন অনেকগুলোই কাজ রয়েছে। আর তারপরে শুয়েও না এখন এই কটা দিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, রাজাই থেকে আর বেরোতে ইচ্ছা করছিল না, মুড়ি দিয়ে বেশ অনেকক্ষণ বসেছিলাম। তো যাই হোক, সন্দীপ এসেও গেছে, আর আমি ভাবলাম এখন বিকেলে একটু টুকটাক কিছু খেতে ইচ্ছা করে, তাই একটু গার্লিক ব্রেড বানাবো। তো ব্রেড টোস্টও বসিয়ে দিয়েছি, আর তার সাথে গ্রিন টি বানাবো বলে জলও বসিয়ে দিয়েছি। জলটা অলমোস্ট ফুটেই গেছে। এর মধ্যে না আমি একটু কাড়াও মিক্সড, মানে কাড়া মানে ওই এলাচ টেলাচ ওগুলো দেবো আর কি, লবঙ্গ যা যা দিই আর কি, মধু টধু দিয়ে বানাবো, কারণ অলরেডি আমার না একটু গলা খুশখুশ ভাব আর লাড়ার তো ঠান্ডা লেগেই গেছে। তো যাই হোক, আর তোমাদের একটা মজার কথা বলি, ইনস্টাগ্রামে একটা রিলস মানে একটা খুব ট্রেন্ডিং একটা রিলস চলছে আর কি, যেটা নিয়ে আমার অলরেডি রিলস বানানো হয়ে গেছে, কালকেই বানাচ্ছিলাম আর কি। তো ইউটিউবে তো ওইসব গান ফান খুব একটা দেওয়া যায় না, দিলেই কপিরাইটের অনেক সমস্যা। তো তোমরা দেখলেই মানে স্টেপটা দেখলেই বুঝতে পারবে আমি কোন রিলসটার কথা বলি। নিশ্চয়ই চিনতে পারছো, এটা নিয়ে কালকে আমি রিলস অলরেডি বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে ফেলেছি। বাই দ্য ওয়ে, তোমরা যারা এখনো অবধি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করোনি, ফলো করে নিও। আমি এরকম টুকটাক মজার মজার ভিডিও বানাতে থাকি, আর তারপর দিয়ে কেক রিলেটেড কিছু রিলস, কিছু ইনফরমেটিভ মানে ইনফরমেশন শেয়ার করতে থাকি। তো যারা এখনো শেয়ার করোনি অবশ্যই শেয়ার করে নিই। সন্দীপ পুরীর প্রসাদ এনেছে। কে দিয়েছে সন্দীপ? ও, ওর অফিসের এক সিনিয়র আর কি। খেয়েছো? ওকে। চাটা খেয়ে তো পুরো এনার্জি নিয়ে নিলাম। এখন এবারে কেকগুলো বানাতে হবে। কেক বানিয়ে দুটো একটা কেক মানে ফার্স্ট কেক যেটা বানাবো ইচ্ছা আছে, সেটা অ্যাকচুয়ালি একটা কেক সকালে নেবে, তো সেই কেকটাই ফার্স্টে বানাবো। আর সেই কেকটাকে ইচ্ছা আছে ক্রাম কোডটাও করে ফেলবো, তাহলে সকালে শুধু ডেকোরেশনের পার্টটা করে ডেলিভারি দিয়ে দিতে পারবো। আর বাকি 3টে কেক মেবি ডেলিভারি ইয়েটা আর হবে না, ক্রাম কোডটা আজকে আর হবে না, বাট ক্রিমটা আমি রেডি করে রাখবো, মানে টোটাল ক্রিম বিট করে আমি রেডি করে রাখবো, যাতে কালকে শুধু ডেকোরেশনের পার্ট ছাড়া আর কোনো কাজ না হয়। বাই দ্য ওয়ে, কালকে কিন্তু ব্লগ আপলোড হবে, মানে যেহেতু অল্টারনেটিভ ডেতে আজকে তো কোনো ব্লগ এডিটও করিনি, আপলোডও করিনি, কালকে এডিট আপলোড সব একসাথে হবে। তো সেই আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে চাপ পড়েই গেল।
ঠিকঠাকই যাচ্ছে। ওদিকে গ্যাসে দুটোতে দুটো চাপিয়ে দিয়েছি। এটা লাল কাপড় কেন সেটা বলি। উইন্টারে হয় কি, যেহেতু আমি যেই কড়াইগুলোতে করি সব কটারই এরকম কাঁচের ঢাকনা, তো উইন্টারে হয় কি ওই কাঁচের ঢাকনাটা ওপর দিক থেকে খুব একটা টেম্পারেচার পায় না বা মানে গরম হয় না। তো কেকের নিয়ম অনুযায়ী মানে চতুর্দিক থেকে, যার জন্য ওভেনে কেক বানায় ওটিজিতে, চতুর্দিক থেকে একটা ইউনিফর্ম টেম্পারেচার দরকার। তো কাঁচের ওপর থেকে যেহেতু ঠান্ডাটা পায়, তো কেকটা হতে বেশি সময় লাগে এবং ওপরের দিকটা অনেক সময় ভালো হয়ও না। ওই জন্য আমি ওপরে সবসময় শীতকালে কাপড় দিয়ে ঢেকে রাখি। তো এই একটা কেক হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটা এগলেস রেড ভেলভেট কেক। আর ওখানেও দুটো কেক চাপিয়ে দিয়েছি। এটা যেহেতু স্টিলের ঢাকনা রয়েছে, তাই এটার মধ্যে আর কোনো কাপড় দেওয়ার দরকার নেই। আর কথা মতন যেই কেকটা সকালবেলা নেবে সেই কেকটাও ক্রাউন কোট করা হয়ে গেছে। সো যেরকম প্ল্যান করেছিলাম সেই অনুযায়ী হয়ে গেছে, অনেকটা রিল্যাক্স লাগছে। তো এখন যেটা করছি, ডিনার মোটামুটি গরম চাপানো হয়ে গেছে। এখানে বাঁধাকপিটাও গরম হচ্ছে, আর কী যেন ছিল আজকে, পনির। তো পনিরটাও গরম করব, তারপরে ডিনারে বসবো। কাজ টাইমলি মানে প্ল্যান অনুযায়ী ঠিকঠাক হলে না একটা আলাদাই মানে কী বলবো, স্যাটিসফ্যাকশন লাগে আর কি। তো ডিনারটা নিয়ে বসে পড়লাম। ডিনার করে তারপরে বাকি কাজ যদি আরেকটু কিছু এগিয়ে রাখা যায়, পসিবল হয় করবো। আর ও ডিনার করেছে, পুরোটা ফিনিশ করেছে। ওর কিন্তু শরীরটা তেমন ভালো নেই। ডিনার ফিনিশ করবার পর সন্দীপ একটু মোবাইলটা ওর হাতে দিয়েছে, কিন্তু সেটাও যে খুব বেশি দেখছেও তেমনটা নয়, মানে বসেই রয়েছে। এই সময়ও বসে থাকে না ইঞ্জিনিয়ারলি। সবচেয়ে বড় কথা, লাফিয়ে বেড়ায়, নেচে বেড়ায়, বাট ও দেখো বাবার গায়ে একদম হেলে গিয়ে বসে আছে। শরীরটা খুব একটা ভালো নেই, হালকা একটা জ্বর ভাব, সেরকম একটা নয়, ওষুধ দেওয়ার মতো কিছু নয়, বাট হালকা ওই সর্দি জ্বর যেরকম হয়। তো যাই হোক, বাট ডিনারটা পুরোটা করেছে, এটাই একটা বড় ব্যাপার। আসলে কি বলতো, ওর এবারে সর্দিটা লাগতোই না। ওর মেইনলি হচ্ছে মোজা পরে না, চটি পরে না, মানে আইদার মোজা বা চটি কিছু তো একটা পড়তে হবে। ফ্লোর তো যথেষ্ট ঠান্ডা, বাট ও কিচ্ছু পরবে না। পরলেই নিজে মানে পড়ালেই সঙ্গে সঙ্গে, হ্যাঁ রাত্রেবেলা ঢাকাও দেয় না, একদম দেয় না মানে ঘুমের মাঝখানে ওই মাঝরাত্রে উঠেও যদি ওকে দিয়ে দিই সেটাও ফেলে দেয়, সঙ্গে সঙ্গে ফেলে দেয়। আর মোজা জুতো নিজে নিজে খুলতে পারে, এখন খুলে দেয়, একটুও শোনে না। তো সেই জন্যই ঠান্ডাটা হুট করে লেগেও গেল। যাই হোক, ডিনারে তো বসেই পড়েছি। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। কালকের 4টে কেকের মধ্যে কোনো কেক যদি পসিবল হয় আমি রিলস বানাবো, অবভিয়াসলি রিলস এবং শর্টস, মানে ইউটিউবে শর্টস। কিন্তু কালকে যেহেতু 4টে কেক তো প্রেশার রয়েছে, আমি বুঝতে পারছি না আদৌ বানাতে পারবো কিনা। তবে পারলেও ডেফিনেটলি সেটা ভিডিও তো শ্যুট করেই রাখবো। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কানেক্টেড থেকো। নতুন যারা আছো সাবস্ক্রাইব করে নিও, আর সাথে বেল বাটনটাও ক্লিক করে দিও যাতে নোটিফিকেশন পেয়ে যাও ইজিলি। আর এই ভিডিওটি কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতেও একদম ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।